হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আবার চলে এলাম একটা তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করার। সেটা হচ্ছে এখানে সুজি দিয়ে আর কিছু উপকরণ দিয়ে একটা বিস্কিট বানাবো। এখানে আমি হাফ কাপের একটু কম, মানে হাফ কাপের মতো একটু সুজি নিয়েছি, আর এখানে হাফ কাপ থেকে একটু কম আটা নিয়েছি। রুটি করা নর্মাল যে আটা সেটা নিয়েছি, তার চেয়ে একটু কম বেসন নিয়েছি। তো এই পরিমাণে এই সব কিছু নিতে হবে। এর সঙ্গে আমি নিয়ে নেব 1 চামচ তিল। এই সবটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু ভালো করে এগুলো একসঙ্গে করে মিশিয়ে নিতে হবে, যেন সব একসঙ্গে মিশিয়ে যায়। এই বেসনটা দিলে এটা খেতে ভালো লাগে। এটা আমি একটা নতুন রেসিপি একটা বন্ধুর কাছে শিখেছি, সেটাই আমি ট্রাই করছি আজকে। তো এখানে দিয়ে দেবো আমি সামান্য একটু লবণ। দিয়ে দিলাম। আর দেব সামান্য একটু বেকিং পাউডার। এই সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। সুন্দর করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে সবগুলোকে। এর মধ্যে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ সাদা তেল। তোমরা চাইলে এটাকে ঘি দিয়ে করতে পারো। সামান্য একটু দিয়ে একটু ময়াম দিয়ে নেব। এটা যখন মুঠো মুঠো এরকম হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা গুড়। তোমরা চাইলে চিনি বা মিষ্টিও দিতে পারো। তো আমি এটা গুড় দিয়ে মেখে নেব। এটা ভালো করে একটু মেখে নিতে হবে। এখন আমি সামান্য একটু জল দিয়ে এটা মেখে নেব। একটু টাইট করে মেখে নিতে হবে। প্রথমে অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে, তারপরে লাগলে পরে আবার জল দিয়ে সেটাকে টাইট করতে হবে। এইভাবে একটা মণ্ড বানিয়ে নিতে হবে। তো এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। এখানে আমি একটা কড়া বসা দিয়েছি। তো কড়াটা একটু হিট করে নিতে হবে। তার জন্য আমি উনুনে বসিয়ে দিয়ে গ্যাসটা ধরে দিয়েছি, দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। হিট করার জন্য কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এটাকে ভালো করে হিট করে নিতে হবে। এখানে আমি একটা স্টিলের থালা নিয়েছি, যার স্টিলের থালা হলে ভালো হয়। তো আমি থালাটাকে, বা সিলভারের থালা হলেও হবে। এখানে আমি একটু তেল দিয়ে ব্রাশ করে দেব। তেল বা ঘি দিয়েও তোমরা দিতে পারো। তো এই ভালো করে একটু ব্রাশ করে দিতে হবে। এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমি এই চাকু দিয়ে পিস পিস করে কেটে নেব। খুব মোটা না, একটু পাতলা পাতলা করে কেটে নেব। তো বন্ধুরা, এক হাতে আমি কাজ করছি, যার জন্য আমি রেখে কেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, এখানে আমার সুন্দরভাবে এটা হয়ে গেছে। যে ভেতরে একটু ফাঁকা ফাঁকা হয়েছে, সুন্দরভাবে হয়ে গেছে। এটা আমি এখন এখানে ভালো করে সাজিয়ে নেব। প্রতিটা পিসগুলোকে আমি এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে ভালো করে সাজিয়ে নিতে হবে। চিনি গুড়ের জন্য এটা একটু লেগে গেছে, কোনো অসুবিধা হবে না। এভাবে প্রত্যেকটাকে ভালো করে সারিয়ে নিতে হবে, নিয়ে এভাবে সেট করে নিতে হবে থালার মধ্যে। সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে। তো আমি এটা সবটা এইভাবে সাজিয়ে নিই। দেখো কত সুন্দর হয়েছে কালারটা এখনই। তো আমি এইভাবে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর গুঁড়োগুলো দেখো কিছুটা ছোটো ছোটো গুটি গুটি হয়ে আছে, এটা অসুবিধা হবে না। তো আমি এটা এখন বসিয়ে দেবো। এখন এই কড়াটা হিট হয়ে গেছে, দেখো অনেকটা হিট হয়ে গেছে, লাল হয়ে গেছে। এখন আমি এখানে থালাটা বসিয়ে দেবো। একটু সাবধানে বসাতে হবে, যেন হাতে না লাগে।
গরমটা না লাগে। দিয়ে আমি 2 মিনিটের জন্য একটু বাড়িয়ে দিয়ে আবার এটাকে কমিয়ে দিয়ে একদম অল্প আঁচে বসিয়ে দিতে হবে। তো আমি এটাকে একদম 2 মিনিট হয়ে গেছে, আমি একটু কমিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো কিছুক্ষণের জন্য, যতক্ষণ এই বিস্কুটটা না তৈরি হচ্ছে ততক্ষণ রেখে দিলাম। তো এটা হয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। এই বিস্কুটগুলো কুক হয়ে গেছে, কত সুন্দর বিস্কুটগুলো হয়েছে। বিস্কুটগুলো এখন প্লেটে উঠিয়ে নেব। এটা বিকেলে চায়ের সঙ্গে বা যে কোনো সময় খাওয়া যাবে, খুব টেস্টি হয় আর খেতেও খুব ভালো হয়। তো তোমরা এইভাবে বানিয়ে ফেলো, খুব খুব মানে টেস্টফুল হয় এই বিস্কিটগুলো, একদম স্বাস্থ্যকর। এতে কোনো তেল নেই, কোনো কিছু, আটা দিয়ে সুজি দিয়ে শুধু হয়েছে। তো এইভাবে করে আমরা বাড়িতে বিস্কুট বানিয়ে খেতে পারি। দেখো কতটা হয়েছে, 1 কাপ আটা, 1 কাপ সুজি আর হাফ কাপ আটা দিয়ে কত সুন্দর বিস্কুট, কতগুলো বিস্কুট হয়ে গেছে। এটা রেখে অনেক দিন ধরে আমরা খেতে পারি। তো এইভাবে করে তোমরা বানিয়ে ফেলো। দেখো কত সুন্দর হয়েছে আর কত সুন্দর খাস্তা হয়েছে। এই যে ভেতরটা দেখাচ্ছি, খুব টেস্টফুল হয় এটা খেতে। আর এই তিলগুলো রোস্ট হয়ে গেছে, সুন্দর লাগে এটা খেতে। তো বন্ধুরা এভাবে তোমরা বানিয়ে ফেলো। দেখো কতটা বিস্কুট হয়েছে। তো মাঝে মাঝে এইভাবে বানিয়ে আমরা কোটা রেখে দিলে আমরা বাইরের দোকান থেকে আর কিনে খেতে হয় না। আর এতে কোনো তেল নেই, কোনো কিছু নেই, খুব স্বাস্থ্যকর একটা খাবার হয়ে যায়। তো আজকে আমি তোমাদের সঙ্গে এই বিস্কুটটা শেয়ার করলাম, তোমরা বানিয়ে ফেলতে পারো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, দিয়ে আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই ফলো করো। এভাবে করে আমি রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন এই পর্যন্তই, টাটা।